একজন মানুষের নাফরমানি করে তার ব্যবসা পাতি খুব ভালো চলের, মা বাবার নাফরমানি করে, আল্লাহ নাফরমানি করে, পয়সা কড়িও প্রচুর আছে। আমরা মনে প্রশ্ন হয় যে মা বাবার নাফরমানি করলে তো আল্লাহ ধরে লইতে হয়, কিন্তু এখন দেখা যায় তার মা বাবার নাফরমানিও করে, আবার তার দেখা যায় যে অবস্থাও বালা, ওর অরুতাও পাইছে মোটামুটি বালা। তো আল্লাহ কইন যে ফালাম্মা নাসু মা যুক্কিরু বি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। ফালাম্মা নাসু মা যুক্কিরু বি, যে আল্লাহ তারে যে সমস্ত জিনিসের নসিহত করছেন, যে জিনিসের তারে ওয়াজ করছেন, যে জিনিসের নির্দেশ দিচ্ছেন, এগুলার যে সময় ভুলি যায়। ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন, নাফরমানি করে আমি তার সব দরজা খুলিয়া দেই। হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইযা হুম মুবলিসুন। হে যখন এটা লইয়া খুব আনন্দিত হয়, তখন আমি হঠাৎ তারে ধরি। এর কারণে আমরা কোনোদিন দুনিয়াত যে এখন মানুষ খুব সুখে শান্তিতে আছে, আর এটারেও তার কামিয়াবি মনে করাটা আমরা চরম ভুল। দেখতে হইবে কলের কিতা, মানুষটা করের কিতা যদি ভালো কাম করে এবং শান্তি ও ভালো কাম করলে আর কোনটা না হোক, একজন মুসলমান হিসাবে তার দিলও শান্তি থাকবে। যেমন একজন মানুষ যদি সখী হয়, যদি তার দুনিয়ার মাঝে আরামর জায়গাত নিয়ে রাখি দেয় না, তার যদি দান খয়রাত করতে পারে না, তে বড় অশান্তির মাঝে থাকবে। একজন মানুষ যদি পাক্কা নমাজি হয়, তার নমাজের শুভ বন্দোবস্ত না থাকে, তার একেবারে সোনার বিছনা দিয়া ঘুম লইলেও হে শান্তি হইত না। একজন মানুষ যদি আল্লাহ আল্লাহ করলে মানুষ হয়, তারে যদি সুবিধা কেউ দেয় না, কি সুবিধা বঞ্চিত করিলা, এতে অশান্তির মাঝে থাকি যাব। আমার ওয়ালিদ মোহতারামরে আমরা খানকাত দেখতাম, যে সময় খানকাত গিয়া বইতা, এই সময় তাদের দেখা যাইত চেহারা অন্যরকম হয়েছিল। আবার যখন দুনিয়াদার মানুষে বেরিতা, এই সময় এ খালত হইত। ই দরজার বুজুর্গ হলর তো লাগে খিলওয়াত তো সব হানো, দুনিয়াদার মানুষের মাঝানো থাকলেও ই লাইটের পাওয়ারে। কারণ মানুষ সবত এমন এক জিনিস, যে সবত যদি পাওয়ারফুল হয়, বাদ জিনিসেও এই সবতে বালা বানাইতে পারে। এটা লাকড়ির টুমার মাঝে লুয়া মারিয়া যদি ফানিত ফেলায়, লাকড়ির টুমার যদি ওজন বেশি হইতে লাকড়ির টুমায় লুয়ারে বাওয়াই লিব, আর লুয়ার যদি ওজন বেশি হইতে লুয়ায় লাকড়ির টুমারে বুড়াই লিব। এর লাগে কোনো মানুষ বিয়া শাদি করার বাদে তার মাঝে একটা পরিবর্তন হয়। এটা পরিবর্তন হয় যদি একরকম হয়, তার বিবি আর একরকম হইতে, তো এক যুদ্ধর মাঝে পড়ে গেল। বিবিয়ে টানিবা একবার, হে টানিব একবার, হেসে টান দখলটা টানও বেশি হয়। কোথাও বুঝছেন নি? এর বাদে বেশি নিচ্ছে না, কারণ মনে হচ্ছে তাই বড় লোক মানুষ, তো তার ডায়াবেটিস থাকবো। দেখলে জিজ্ঞাসা বলে আপনার কত ডায়াবেটিস, বলে ডায়াবেটিস ওই তো পারে, কইতে পারতে হলে বাক্কা করছি না, ভাবিছি না, এটা ভাবি আর বেশি। কিন্তু হাসাও আচ্ছা খুব কাজ দেখি বাংলাদেশের যে জিজ্ঞাসা যে সবচেয়ে বোঝায় খায় খারা, কুলদরি মানুষে খুব একটা বোঝায় খাইতে পারত না, যে সব সময় বোঝায় খায়। বোঝা কিতা বুঝতা জি, বোঝা তাই বুঝতা কিতা, যে গরিব মানুষ সে লিয়া যদি শাক সুটকিও খায়, সেটা বোঝায় খায়। ওলো দেখছি যে ওলো লেখাল খুঁজলাও যে লোয়া ফুলের বুকো, এখন দেখছি কবি গেছে গিয়ে। আগে তো হইলে আমি কইতে পারি এই লোক কিতা লম্বা লাইন, ইও খাইতে পারি, ওলো খাচ্ছে বিরিয়ানি, তো বোঝা লাগে গিয়া খাইতরা। আমি কইলাম আমার কাছ থেকে যদি এক প্রেসক্রিপশন নেও যে এটা কি বোঝায় খাইবার, অটো লেখার আমি দেখাই দিব। ই অটো লইল যে সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখিও, আর রোজা রাখিয়া আর ইফতার তো খিচুড়ি খাইও দেখিও, যদি এটা কি বোঝা লাগে না, আমি ক্ষতিপূরণ দিব তোমার।
মুমিনের জিন্দগির মজা দুনিয়াত মজাটাও মুমিনের লাগে। কারণ হইল যে মানুষে তার জীবনে যদি যেটা মনে হয় তা করে কোনো মজাও থাকে না। দেখুন জানি যে বিদেশি অকল তারার দেশ সরকারে গড় দিছে, খালি বলির নিরাপত্তা দিছে, জালো নিরাপত্তা দিছে, সবটা দিছে। এর বাদে তারা ফাঁকায় খানো গিয়ে ফাঁকায় গিয়া ফাড় জঙ্গল ও তাত গিয়া চক্কর দি বেটাইল বেঠিছে, কারণ গরু শান্তি নাই। কথা বুঝছেন নি? মানুষ দুজক থাকি আরো একটু একসময় বাড়িয়া, কারণ দুজকও এক সময় ঠান্ডা হইবা, কিন্তু মানুষ আল্লাহ নবী কই ঠান্ডা হইতো না। লাউ কানা লি ইবনে আদম ওয়াদিয়াইন মিন যাহাবিন লাতাওয়াল্লা ওয়াদিয়াল সালিসা ওয়ালা ইয়াবলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব। সুরা দিয়া ভর্তি করিয়া যদি দুইটা উপত্যকা দান করা হয়েছে, কইব 3 নম্বরটার দরকার, কইব 3 নম্বরটার দরকার। আরাম আয়েসও আছে, থাকতে থাকতে চাইব আরো আরামে থাকতো, আরো আরামে থাকতো। কথা বুঝছেন নি? বড় হইতে 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 এক দেশের রাজা হয়েছে, আরেক দেশ দখল করতে চাইব, আরো বড় হইতে চাইব, আরো বড় হইতে চাইব। এখন মানুষের ফেট মরে, কিতায় বলে তাকওয়ায় মানুষের ফেট মরে। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু খলিফা হইলা। এই খলিফা হওয়াটা একটা অলৌকিকভাবে খলিফা হয়েছে। এজিদি শাসন, মারওয়ানি শাসন, মারওয়ানোর আওলাদর শাসন, শ্বাসরুদ্ধকর অবস্থা, বাদ মানুষের চতুর্দিকে সৈলাব, আর বড় বড় ইমাম আইম্মা হল, তাবি হল, সাহাবি হল জিব্বি অবস্থায়। হঠাৎ আল্লাহ ফাটাইলা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তার খলিফা হইলা। খলিফা হওয়ার বাদে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যে ভাষণ দিছিলা, বলে আমি ভাষণ দেন যে হাজিরিন, আপনারা ইচ্ছার বিরুদ্ধে আমারে আপনার উপরে চাপাই দেওয়া হয়েছে। আপনারা চয়েস মতো ওজন মানুষের নির্বাচন করুক। সবে এক বাক্য উঠিয়া কইলা আপনি আপনার আমিরুল মুমিনিন হইলাতে, তুমি তো যদি আমারে আমিরুল মুমিনিন বানাইছো, তা আমার একটা খাইশ আছে, আজ আমি খলিফা হয়েছি, আমি আরো বড় হইতাম চাই। তাই ব্যাখ্যা দিলা যে আমি আরো বড় হইতাম চাই, খলিফা হয়েছি, খলিফার আসলে বইছি, আমার বড় ইচ্ছা আমি জান্নাত যাইতাম। আমার বড় ইচ্ছা আমি বেহেশত যাইতাম, তোমরা আমার বেহেশত যাইতে বাধা দিও না। অর্থাৎ আমার সহযোগিতা করো, এমন প্রস্তাব করিও না আমার খাদ্যা কাছায় যারা আসো, হে বলিও ভাইয়া, তোমরা আমার এমন কোনো ফরামিশ দিও না যে ফরামিশে বেহেশত যাইতে বাধা সৃষ্টি হয়। প্রত্যেকটা মা বাপ আওলাদের কাছে জিম্মি। ওনার বয়স হয়েছে, উত্তম করছুন, এখন সকলটা বুঝি লিছুন, দুনিয়াও চিনি লাইছুন, সকলটা বুঝি লাইছুন, দুনিয়ার আসল সুরত থাক দেখি লাইছুন। এখন ব্যস্ত যাইতে চাই না। এখন বিবি বাচ্চা হরুতায় টানিত রাজে ইবা যাইব না, উপায় হোক ইল্লা বিল আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল্লাকুম ফাহযারুহুম। ওগুলো সহযোগিতা লাগে, এর লাগি নেক আওলাদর বড় দাম। আর নেক বিবি রসুলে পাকে ফরমাইল যে আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাউহা আল-মারআতুস সালিহা। নেক বিবি সবচেয়ে উত্তম পাথেয়। মানুষরে আপনার লগর মানুষে বিভ্রান্ত করে, যত আফল মানুষ বাদ হইলে এ বেশি ক্ষতি করে। আমি খোয়ার একটা উদ্দেশ্য আছে, ওয়াজ করবার লাগে ওয়াজ করি না, যে আমরা যখন বাচ্চা কাচ্চার বাপ হইলাম, লাতিনো সহ আল্লাহ দিলা, এখন অতদিনে কিছুটা আন্দাজ হয়েছে আপনার। একটা জিনিস দেখা যায় যে মানুষরে এক সময়ে মানুষের যে তার যদি পরিবারবর্গ তার সহযোগিতা না করে, বহুত বড় বড় মানুষ দুনিয়াত বড় লাঞ্ছিত হয়ে গেছে কি আওলাদুল খান। জানিয়া রাখো একটা কথা, যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ আওলাদ এখানে বাদ হয়ে গেছেন, কিন্তু তালাশরি দেখা যায় তার বেটার কোনো আত নাই, ঘটনাক্রমে বাদ হয়েছিল কি আলা বুঝিয়া কিন্তু সহযোগিতা করছে, বাদে তওবা করে লিছে। কথা বুঝলি?
যে আল্লাহ আখরিত রাখলে এলো তার আওলাদর কারণে হে বড় শর্মিন্দা। এখন আপনার বাবা হয়ে আপনার অত মায়া করলা, আর আপনার এক দায়িত্ব হইল নি যে আপনার বাবা হয়ে শর্মিন্দা করতাম, ওটা কি তোবা হরিয়া যাও যে আপনার কারণে আপনার বাবা যাতে শর্মিন্দা না হইল। আল্লাহ তুমি কবুল করো সুখ আমি। আপনার কারণে আপনার বাবা আল্লাহর কাছেও শর্মিন্দা হইতা না, দুনিয়াতেও শর্মিন্দা হইতা না। এই আওলাদ বহুত বড় এক নিয়ামত আল্লাহর। এই আওলাদর মোহব্বত আমার ওয়ালিদ মোহতারমে ফরমাইতা যে মানুষের বয়স হইলে আওলাদর কদর বোঝা যায়। হাসাও দেখো জানি ডাক্তারও গেলে প্রায় বুড়া মানুষের লগে জোয়াল মানুষ একজন জিগাইলে বেশি অংশ মানুষ কয় যে আমার ছেলে লগে আইসেন, ফুড়ি লগে আইসেন, আস্তা গতর দুর্গন্ধ করে, কিন্তু ফুড়ি দেখা যায় তোর কুলো লইয়া বই দিছে বাপরে। ই বায়াটা আল্লাহ দিছ যে ই বায়া শয়তানে জগজ্জরে দিল থেকে বায়া হরাই লিছে। রসুলে পাকলে ফরমায় লাতা রজুল জৌজাতাহু আকাউবাহু আবার রাসাদিকাহু ওয়া জাফাবাহু। বোর তো বাধ্য হইব, কিন্তু বাল লগে সুলুক বালা করতে নাই, বন্ধুর লগে বন্ধুত্ব রাখবো আর বাপর লগে দুর্ব্যবহার করবো। ই হইলা কিছু, আর বাকি আছে হালালি আওলাদ। কথা বুঝছেন? এই আওলাদ মানুষের বহুত দায়িত্ব আছে, বাবা ভর দায়িত্ব। আমরা একসময় তো বেয়াকল বেবুজ, এই সময় তো কোনো হিসাব নাই, কিন্তু যে সময় আপনার বয়স হইল, আমরা বুঝো সবুজ হইল, এমনকি বিয়া শাদী করলাম, এর বাদেও যদি বাবা বুঝে না, এই মহব্বত মানুষে বুঝলে তার দিল একটা মানুষের বাচ্চা যদি মহব্বত কেউ তারে মায়া করেন বুঝলে তার লোকে মায়া লাগি যায়, বোঝা লাগে যে একজন মানুষ এ মহব্বত বুঝলে। একটা ঘটনা আছে না, যে এক সৈয়দ সাহেবের একজনের সব সময় দান খয়রাত করতা, আর একদিন দেখলা যে এই তো মদ খাইয়া গুড়িতরা কইলা আর এগুলো জীবনে ইতাম না, রাত দেখলা না রে খাবে দুই জাহানোর বাদশাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা রে বা আমার আওলাদ রে তুমি সাহায্য করতে হয়, আমার কারণেও তো করতে হয়, আমি তো বাদ হইছি না, সেখানে বন্ধ করলা বাদুদ্দিন ডাকিয়া নিয়া ফাওয়াতো দরিয়া তাদের যে তার সাহায্য করতা সব দিস হইলা হেল তার জুইয়া কইলা আপনি তখন ডাকে বলে আবার ওগুলা খাবে আমি দেখছি, হেল বড় খাদ দিলা আর কইলা যে আমার তো বড় ভুল হয়েছে, আমি জানতাম না যে আপনার যদি আমি যদি মোহাম্মদুর রাসূলুল্লাহ আপনার তো তার কারণে সৈয়দরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ আর শহীদ হইলা। দুইজনে একজনে খাপ দেখলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, একটা খাপ দেখলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। একজনে দেখলা যে দাড়ি মুবারক তুলায় বলি জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা বলে আমি তো কারবালার মাঠ থেকে ইয়ার আমার বাচ্চের ইয়ে দেখিয়েছি, হত্যার দৃশ্য আমি দেখিয়েছি। আরেকটা হইল যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখছেন এক পাত্র মাঝে রক্ত জমাইরা কইলা এটা রক্ত দিকিতা করতে ইয়া রাসূলুল্লাহ বলে এটা আমার বাচ্চের লাশ, বাচ্চের রক্ত আমি জমাইছি। রসুলে পাক বড় বরবাহত হয়েছে, কারণ হইল যে আওলাদুর লগের সম্পর্ক দু জাহানের বাদশাহ জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক তো আরো বহুত গভীর। এমনকি আমরারও যে আওলাদুর লগে যে সম্পর্ক হায়াত বহুত কোনো ভেদাভেদ নাই, মৃত্যুর পরেও সম্পর্ক থাকে, যার কারণে আমরা ঈসা আলাইহিস সালাম করি অত রুহানি জিসমানি আওলাদে মিলিয়া আমরা খেদে করি বলে এরার হক এরা লাগে দোয়া করতাম। ঈদ দোয়া করতে হইলে আমরা দেখা যায় যে লাখ লাখ মুহিব্বিন হল এরা এখানে জব হইলে ই জব হইয়া ইজতেমাই দোয়ার আগলা একটা ফজিলত আছে। দুই নম্বর হতে হইল একটা হাদিসের 60টা বিষয়ের উপরে আমল হয়। আমরা যে ঈসা আলাইহিস সালাম হইল কোনো বুজুর্গর জমা হই যে ইলো আল্লাহ কইন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়া লিল মুতাযাওয়িরিনা ফিয়া ওয়া বিল মুতাবাযিলিনা ফিয়া ওয়া লিল মুতাযাওয়িরিনা ফিয়া। দুটো সাইটটা একটা হইল যে আল্লাহ কইরা হাদিসে কুদসি আমার মহব্বত এরা লাগে ওয়াজিব
যারা ওজাবাত আমার কারণে একজন একজনে মায়া করে, আরেকগুলো হইলা যারা একজন আরেকজনের খাদ্দাত গিয়া বয় আবার আর মহব্বতে এখানেও জবইয়া বয় লিল মুতাজালিসি নাফিয়া ওলিল মুতাবাজিলি নাফিয়া, আবার বাস্তে একজন আরেকজনের লগে খরচ করে ওলিল মুতাজাবিরি নাফিয়া, একজন আরেকজনের লগে আবার কারণে সাক্ষাৎ যায়, এরালে মহব্বত করা আমার লাগি ওয়াজিব। মহব্বত জিনিসটা কি হয়, মহব্বত জিনিস পাইছিও না। মহব্বত জিনিসটা একটা এমন একটা আমল যে মহব্বতের কারণে সমাজ টিকিয়ে আছে, মহব্বতের কারণে আপনার ভ্রাতৃত্ব টিকিয়ে আছে, মহব্বতের কারণে মানুষ আজকে দুনিয়ার যে কোনো প্রান্ত যদি মানুষ বিপদে পড়ছে, পয়লা নম্বর হইল মানুষ বিপদে পড়লে যে অন্য জাগুর মাঝে যার মাঝে মানবতা আছে কিলা সহযোগিতা করতে চেষ্টা। আর ইসলামী ভ্রাতৃত্ব হইল যে তার ভাই মুমিন বিপদে পড়ছে উল্লে মনে করে যে আমার শরীরের এক অঙ্গ ছেদ হয়ে গেছে, কারণ রসুলে বাকলা বলবাইছেন এক মুমিন আর এক মুমিনও লাগা, সারা মুমিন হলে মিলাইয়ে একটা বডি লাগান, বডির এক অংশ আঘাত আইলে সারা বডির মাঝে অনুভব। তার কারণে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে হিজরত করিয়া আইলা দুর্বল মুসলমান হল, মদিনা শরীফ যারা দুর্বল মুসলমান হল রয়েছেন কাফির হলে এরার উপরে নির্যাতনের মাত্রা আরো বহুগুণ বাড়াই দিলা। আর মদিনা শরীফ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া আইছে, আল্লাহ তার হাবিবরে ডাকিয়া কইন মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا আইডিয়া ফিলিস্তিনের মুসলমান হল ঠিক এই কোরআন শরীফের আয়াতের বিস্তার যেটা কিয়া কর ربنا أخرجنا من هذه القرية الظالمة واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই মুসলমানের মাঝে যে পরস্পরের মহব্বত, কিন্তু কাফির হলে আপনার মাঝে পরস্পরের মাঝে গিলা বিদ্বেষ সৃষ্টি করবার লাগে, যে একজনে একজনে এলামি করার, একজনে একজনে গিল্লা করার বিভিন্ন পদ্ধতি আমরা রেখে দিচ্ছি। আমরা অন্য ধর্ম বাসরে আক্রমণ করিয়া যায় যে এই সৌন্দর্য এই মানুষের মাঝে মানুষের মর্যাদা বোঝা আর কোন ধর্মটা এখানে দিছে। হ্যাঁ, আসমানি ধর্ম যা আছে সব ধর্ম আছে, কিন্তু এগুলো তো বিকৃত হয়ে গেছে। যার কারণে আমরা এই সম্মেলনও আজকে এখানে বইছি, বয়ার পরে আমরা আপনার মাঝে কোন কোন জিনিসে মহব্বত পয়দা হইব আমরা এই কাজগুলা করার ওয়াদা করিয়া উঠতাম। রসুল বাকলা ফরমায় লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাবু আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালাম বাইনাকুম। মুমিন না হইয়া ব্যস্ত হইতে পারতে না, মুমিন হইতে পারতে না একজনে একজনে মহব্বত না করলে, আর একজনে আলোচনে মহব্বত পয়দা হইতে হইলে তুমি তাই একজনে আলোচনে দেখলে সালাম দিও। আমরা তো কদম মুসির আপনার পক্ষে বহুত লেখালেখি হয়েছে, এটা লেটেস্ট আপনার মদেশা মজুরের তত্ত্বাবধানে তার সাহেবজাদায় লেখছেন একটা বহুত গঠনমূলক সুন্দর বই লেখছেন। কিন্তু আমরা তো এর লাগে এটা কই না যে সালামর জায়গাত যে কদম মুসি সালামর বহুল বছর রইতো আমরা ছাত্রসকলের অনুরোধ করি আর যে সালাম নাই ইয়া কদম মুসি করার একটা নিয়ম পদ্ধতিও আছে, কথা বুঝছেন। এইটার সালামর প্রচলন বেশি করি, সালামে মহব্বত পয়দা হয়, একজনে আরেকজনের ব্যবহারদারি করলে মহব্বত পয়দা হয়। রসুলে বাকলা ফরমায় তোমার প্রতিবেশীরে আর ভালো না যদি তোমার সালনো ইয়ের মাঝে তরকারির মাঝে শিরা একটু বেশি দিয়াও একটু কোট্টা ফাটাইও, কিন্তু আদবুল মফরদও আছে যে খানোর কিতাব মহব্বত পয়দা হইব। যেভাবে মহব্বত পয়দা হয় আর একটা বড় পদ্ধতি রসুলে বাকলা ফরমাইছেন যে ও আইহিবা লি আখিকা মা ইউহিব্বু লি নাফসিক,
তোমার ভাই মুমিনুর লাগি তোমার লাগি যেটা পছন্দ করো তোমার ভাই মুমিনুর লাগি জিনিসটার পছন্দ করি ওটা সুর হইয়া তুই কইতে এলি যে হেও সুর হয়ে যাও ইকার না এক সুরে চাই বলালি অকলে সুর বেলাইতো বোঝা বুঝলি বাদ হয়ে গেলে কি মানুষ এটা কইছেন না কইছেন যে তুমি ভালো জিনিস যেটা তোমার লাগে পছন্দ করো তোমার ভাই মুমিনুর লাগি পছন্দ করিও ই একজনে আরেকজনের স্বার্থ বুঝা কথা বুঝলি যে আমি হলো একজন মানুষের তার বাড়ি ওয়াইফ হতে কাল গেছে ভোতর কান্দার লেফটিনে কাল বান্ধি লইলাম জি আমার জায়গাতে আমি বাঁধিছি তো কিন্তু হইল না ই বল মানুষের কথা বুঝলি এক ঘটনা আছে না একটা তফসিরে ইবনে কছিল আছে মৌসুমে এক বই লেখলা কিনা ওটা ওটা ঘটনা দিয়ে একটা বই লেখলা যে এক বেটার খাজুরের গাছ আর প্রতিবেশীর বাচ্চাইলো আসুন খাজুর ফাড়ে যে সময় খাজুর গিয়া কিছু গিয়া দুইটা একটা যদি বা কিছু খাজুর বেটারে হতো ভরি যায় বেয়া হল রুতা ইটা দৌড়ে বারো ইয়া খাজুর লইলেন বুকতে গাছ থাকি নামিয়া ইয়া বুকে দিয়া হাতারে খাজুর বা ঘুরি লইয়া যায় কত বড় রেজিল দেখলানি ই ব্যক্তি ইয়া রসুলে পাক সাল্লাল্লাহু কইলা ইয়া রাসূলুল্লাহ ওলা অবস্থা আমার বাচ্চার গদ্য খাজুরের গাছ ওলাই আর একটা দুইটা খাজুর বুক লইলে খাজুর বা ঘুরি আসলে খুব মুনাফিক আমার বলে সদ্য আইছিল যে আল্লাহ নবীর জমাদার বাদর মুসলমান আর সাহাবি হইব সাহাবি বাড়িলা ঘটনা করবো আসলে ঘটনা হইল মানুষটা মুনাফিক এ রসুলে বাঁকলামে গিয়া বেটারে কইলা বাও গাছটা দিলা হয়ে বেশ তো একটা খাজুরের গাছ দিব উইয়ার দিয়েছে বড় সবে শিরোনাম দিয়েছিলাম বেহেস্তের খাজুরের গাছ বেশ তো একটা খাজুরের গাছ দিব বেশ তো খাজুরের গাছ দিব এখন এ কইল না দিলাইলা বলে কিন্তু আমার বড় পছন্দর গাছ এগু আমি তাবলাই আরেক সাহাবিও লিয়া গিয়ে তার কাছে দাম দর হল্লা যে করিয়া কইল 40টা খাজুরের গাছ এক জায়গার দেও যদিতে গাছ পেছিলাইছে আর আইয়া রসুলে বাকলাম কইছো ইয়া রসুল্লাহ আমি তো গাছ লইলিছি এখন আপনারে দিলাইলাম বেশ তো খাজুর গাছ পাইবনি বলে গাছ পাইবাই ও রসুলে বাকলাম খাজুরের গাছ তার প্রতিবেশীর দান করল ইটা কোনো অকল খেলে তফসিলর কিতাব লেখছইল কারণে যে আমরার মাঝে ইলা যদি নোংরামি থাকে এটারে আমরা মিটে থাকি হরাই থাক এটা হরাইতাম দুশ্মনী লাগে দুইভাবে লাগে একটা হইল যে খালিজের মাঝে এখন মানুষ গরিব হইলেও এক তবরও কই লাগে গরিবর মাঝেও বহুত বড় বড় খবিস মতকব্বির মানুষ আছে কথা বুঝলি মতকব্বির মানুষ আছে এর লাগি রসুলে পাকলায় ফরমাইছিল যে আইনুল মুস্তাকবির শেখুল জালিম গরিব তো গরিবও আর বহুত বড় মতকব্বিরও কথা বুঝলি মানুষ রাজা বাদশাহ হইয়াও তার দিলের মাঝে এক বিস্কিরি থাকতে পারে এই বিস্কিরিটা মানুষের মাঝে যে এটা একটা সম্পদ যে দিল আল্লাহর দিকে মানুষের জুখাইল যে মানুষের দিল আল্লাহর দিকে জুখাইল এই মানুষে তার মাঝে মানবতা আছে তার মাঝে ইমান আছে কারণ খেলে কইলাম ইমান আছে মানে কামিল ইমান আছে কারণ ইমান তো হদিসরিও বহুত ইয়ে আছে যে এ মুমিনু নাই তা করলে যেমন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু বাল্লা ইয়ামালু জারহু বাওয়াইকাহু যার শরণার্থী থাকি তার প্রতিবেশী বাস্তব পারল না এগু মুমিন না আর কইতে কিলা কইতে ওয়াল্লাহি লা ইউমিনু খোদার কসম মুসলমান এখন ইগান যদি এক লাওয়াজবি আহলে হদিসে ফড়িয়া কইব যে গে প্রতিবেশীর লোকে খারাপ ব্যবহার করে কাফির না এটা তো ব্যাখ্যা দেখলে ওয়াল্লাহি লা ইউমিনু ঈমান আল কামিলান মুমিনে কামিল না আর যদি ঘটনার এই খাবরে হালাল বলে করিয়া করে হারাম খাবরে হালাল বলে করিয়া করতে কাফির ওরা ফাতলা করি ওরা গোয়া দিয়ে বারবার সবার কথা ওর দাঁত পড়তে গেছে গিয়ে কলটিয়ার লোড়া আর এর বাদ থেকে জেলেও যায় লুয়া লাগার শক্ত গোয়া মানুষে ভায়া করিয়া দিয়ে বায়াগরি দে কিন্তু দে লুয়া লাগাল শক্ত গুয়া তার জন্য তো আমি আমার ভাই আব্দুল শুকুর সাহেব আল্লাহর বন্দা উহা তৈল একদম বড় সবর 5 বছরে বড় আব্দুল শুকুর সাহেব
তো গেলাম তো বাদ্যদি বলে গেছি গেলে তার ভুড়ির তো ভায়া বাপর লোকে বেশি থাকে আর বাপর ভাই চাচা ভাই সুদ্দারা ভাইয়া তো বড় খাদ দিলা খাদ দিয়া কইলা চাচা আপনারে কতকাল গুয়াতাম এটা গুয়াও যে তাই দিয়ে পিঁয়াজ ইয়ে করে লালি একটা বেশি নোলা করে গুড়া আঁকে আমি আলিল্লাম তাহলে খুশি করতাম করি আলিয়া চিন্তা করলাম যে আল্লাহর বদায় দেখো গোয়া চইসলা হায়াতে কুলাইছিল এই গোয়া খাইতে হচ্ছে আমরা বহুত জিনিস করি কিন্তু আমরা হায়াতে কুলায় না আমরা যাইতে কি হয় একথাটা বলো রাখো যে আপনার কাছে বহু জিনিস যার থেকে প্রিয় কিন্তু একসময় আমরা এই জিনিস ছাড়িয়া যাইতাম কি হইব যে সবচেয়ে দুনিয়ার মাঝে সুন্দর হরিঘর বানাইছে আরামর বিছনা বানাইছে অন্ততকে আবার চিন্তা থেকে আমি কইলাম যে দুনিয়া থেকে যাওয়ার সময় সবচেয়ে বেশি আফসুস করিয়া যাইব হায় হায় আফসুস করিয়া যাইব কিন্তু কিতা করো বানাইতে হইব বাচ্চা কাচ্চা থাকতে হইব বানানি লাগবো কি ঈসা আলাইহিস সালামে গরু বানাইলা না ইলো থাকতাম যে ইলো তো থাকবার জায়গা كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان আমার বাবাই লেখছেন বাকি না রাহা দুনিয়া में कोई शाही शाह का रगिया दुनिया में बाकी लाभ है अल्लाह का चल गए दारा सिकंदर ममलकत खाकान का रागी आए दबदबाई नाम पर अल्लाह का आए कलंदर होश कर मजबूत हो ईमान में दिल लगा खालिक से तेरे गरचे तो जिंदान में আল্লাহর অলি হল যত বড় বসিবত হলো ইবাদর জুস আর বাড়ে এরা ইবাদি জজবা বাড়ে আল্লাহর অলি হল রে খাওয়া হয় জিদ্দা এইটার জিদ্দার একটা ব্যাখ্যা আছে কারণ এরার মূল ব্যবহার হইল তো এরা রুহালিয়ত রুহর তজু রুহালিয়ত এই রুহালিয়ত যেটা যারা লোকে তাল্লুক এই রুহানিয়ত যেটা এটা দূরই গেলে গিয়ে একটু বাড়ি যায় কি দূরই থাকলে যে কোনো জিনিস না পাইলে এটা লাগে আফসোস বেশি থাকে কি যে আল্লাহর ওলি ওগুলোর মহব্বত হইল একটা রুহানি শক্তি এর লাগি লেখসল ফাইল্লা বরকতা সালহিরা জারিয়াতুল বাদা ওয়াতিব কামা কালাত ফি হায়াতি আল্লাহর ওলি ওগুলোর রুহানি ফয়েজ এরা উফাতের মাঝে সমানভাবে জারি থাকে এর লাগে ইগাল করুল্লা জানি বলে বাজার একটা হলো আছে যেতে দেখি খুব ভালো করে লাইটিং করি আজাই এটা আমরা মানুষ চিন্তা করতে খেলে বা আমরা হয়তো হজরত সাহেব কবিলায় শিক্ষা দিয়েছিল কথা বুঝলি খুব ভালো করে চিন্তা করুন যে শিক্ষা দিয়েছিল তাল বাজার শরীফ যেভাবে আছে আলহামদুলিল্লাহ কিন্তু এটাও তাই করছিল তাল করা যেটা হইলো তাল ওয়ারিদ মাস্টার ওর বাজার শরীফ এটা তো তাই আজারিত গেছিল কারণ খাজাই বা কিতা হলে তুয়াল এখান দিলেও তো সারা উড়াইয়া উড়িয়ে দিব কি কিন্তু মিত্রর যে হাজার লিখাল তো আপনি হাজার একটা হলো লাভ করিবার খাবলাই ও ইদানিং কালে এক জায়গাত একটা ফিরা কি করি হে বলবার আগে কারে বদিলা শরীফর বুঝো লাগাল আসাইল না করিয়া তুই গেছে বাজু বরিয়ালে হে বলে আল্লাহরে বাক্কা বাসাই লিছে কারণ হে আজাই লিছে কিন্তু আল্লাহর অলি অকলর জিয়ারতও গেলে যে কোনো মানুষের জিয়ারতও গেলে ফেকার কিতাব লেখছে যে জিদ্দা অবস্থায় যে তাজিম দিল আসিল তাজিম লইয়া খাড়াইয়া জিয়ারত করতাম এটা করতাম
ও ও মানুষের মাঝে যে একটা জিনিস আমি কইয়া শেষ করলেই জিনিসটা হইল যে আসল জিনিস পাই চাই জানি। এখন যদি আপনি বলো রোগা মদিনা শরীফ গেছেন গিয়া দেখলাম বাদশাহ মসজিদ বানাইছে এটা তো শিবালাই সুন্দর, আর আপনি ইতিহাস পড়িলা যে রসুলের বাংলার জমানাত মসজিদ আছিল খাজুরের গুড়া আর খাজুরের ফাত্তা দিয়া চালি, আপনার দিলেও কিবা আর যে আল্লাহ কত তরক্কি হয়েছে এটা বলো আর হইলা জানি। কারণ হি যে মসজিদ আছিল এখান থেকে যে নূর আসমান পর্যন্ত নূরে আলোকিত আছিল, এই নুরানিয়ত কমছে। কারণ কমতো না কেন রসুলে পাকলাম দুনিয়া থেকে যাওয়ার উবাদ শরীফের কারণে সাহাবিয়তের দরজার হাসিল করার পথ বন্ধ হয়ে গেছে। কারণ রসুলে পাকলামের দেখিয়া মানুষ সাহাবি হয়েছে, তিনটা যুগ শ্রেষ্ঠ হয়ে গেছে। খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। কিন্তু এর কারণে আমরা আম্বিয়া কেরামর জুহুদের আলোচনা করলেন, আউলিয়া কেরামর জুহুদের আলোচনা করলে আমরা দেখব যে ফানি দুনিয়াত আমরা আল্লাহ যত তরক্কি দিছেন এটা প্রকৃত তরক্কি নাই, উন্নয়ন দরকার আছে। কিন্তু উন্নয়ন চারিত্রিক উন্নয়ন মানুষের হইল এটি হইল আখিরাতের লগে সম্পর্ক চরিত্র। ইল্লা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা হোক আছে কেউ আফুয়া যদি কেউ বিয়া করায় চেষ্টা করবো না যে সব দিক দিয়া সবচেয়ে উত্তম একটা ফুড়ি বিয়া করাইছে জি। কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাত্রে গরুর খাদ্যাত গিয়া খাড়া হয়েছেন উল্লাহ বেটিয়ে এক তার ফুড়ি লোকে বাতিরা কইলা রাইত হয়ে যার জলদি দুধের মাঝে ফালি ফুরাও। গরিব মানুষ কিতা অর্থা খাইয়ে ফুটাইতে পারলা ফুসাইতে পারলা, আর ফুলিয়ে কইরা ওয়াগো আমিনুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরা লাভ হইতে আপনার সরব করে যে এরা হই আর আমরা হই রে বাবা। আমিনুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আওয়াজটা হলো যে ফুলিয়ে বাবার ভাই কইরা ফালি ফুরাইতে ফুলিয়ে না করা কইরা আমিনুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিষেধ করছেন। ভাই কইরা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তৈল আইসই না লাইলে কিতা হইব ফুলিয়ে কইছিলা আমি আছি হুলিয়ার বয়সের কত হইব কইলা বলে ইলো তো আল্লাহ আছে ই কথাটার দাম তাই কত খান দিস উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চকুর ফালিয়ে দাড়ি বরক বেশি গেছে সুবহানাল্লাহ বলে আই রে আয় ওবা বলো টলে তাকওয়া থেকে ফিরাইতে পারছে ই মুত্তাকি। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার গোলাম রাখেন আসলাম, তার গোলাম রাখেন এই গোটটা পরিচয় করে আমার ছেলের সাথে এই মেয়েটারে নিব, যদি মেয়েটার বিয়া হয় না শেষ পর্যন্ত এই মেয়েরে তার ছেলের সাথে নিলা। এই সময় উমর রাদিয়াল্লাহু আনহুর দুনিয়াবি পজিশন হই বর্ধ দুনিয়ার খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হুঙ্কারে রুম সম্রাটের তখ্তে তরতর করিয়া খাত সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেইদিনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। সেই উমর ফারুকের এই দূরদর্শিকতা এই ফেরাসত কতটুকু ভালো লাগছে। এই মেয়ের নাতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা, যে দুনিয়ারে আলোকিত করছেন, অন্ধকার দুনিয়ার আলোকিত করছেন। উম্মতে মুহাম্মদীর সবচেয়ে বড় সর্বপ্রথম মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। গাছপালা বিষমালা হইলে ফলমালা হয় কথা বুঝছেন নি, এই কারণে একটা খাবো লাগাই না আমরা আপনারে আল্লাহ ফুড়ির দিছে ফুড়ির বাবা এক 50 পুরুষ সমান 50 মহিলা সমান এক পুরুষ হইবা, এটা তো শরীফ আছে আল্লাহর হুকুম। এই ফুড়ির দ্বারা আমরা আসুন এরারে আমরা আপ্রাণ চেষ্টা করিয়া এরারে হায়া পর্দার দিকে লক্ষ্য রাখতাম। যেমন বাচ্চাদের স্কুলে পড়ুন বাস আপনারা এখানেও যারা আসেন এগুলো বহু দায়িত্বশীল মানুষ আছেন, স্কুল কমিটির সভাপতি, স্কুল কমিটির সদস্য,
আমরা চেষ্টা করিয়া এরারে পর্দার সাথে যাওয়ার, কারণ কয়েকদিন যদি আওয়া যাওয়া করে এর বাদে আটটা দিয়া ওকে পর্দাতে বার করতে পারতো না। ই বোঝা ফাইলায় যদি, কথা বুঝলি, ই বোঝা ফাইলায় যদি, কারণ এরা ওইলা খনি যেখানো আব্বিয়া কেরামো বার করতে কি জন্য বলইছ। ঈসা আলাইহিসসালামের মা এক মহিলা, হযরতে মরিয়ম আলাইহিসসালাম, কিন্তু তার তারিফ আল্লাহ কোরআনে পাক করছে, তার চরিত্রের তারিফ আল্লাহ কোরআনে পাক করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশেষ করে বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের তারিফ করতা, বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কম, কইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনারে বিবি হল দিছেন না জি দিছেন না কইতা যে আয়েশা আমার কাছে যখন এক কপর তো আসিল না, খাদিজায় তার বিশাল সম্পত্তি আমার কাছে সবজাই দিলে, তার সম্পত্তি আমার সম্পত্তি, বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। আর এর কারণেও আল্লাহ তার পেট বদল মোবারক থেকে আল্লাহ আমার শ্রদ্ধাল দান করছে। দুনিয়ার সারা সাদাত গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমাতুল্লাহ আলাইহি সহ দুনিয়ার যত সাদাত আছে সারা বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সর্বপ্রথম মুসলমান, কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার আওলাদ হলো লোক এত মায়া যে এরারে জন্নতের বাদশাহী এনে দিছেন, খেনে দিছেন যে এরার রসুল পাকর আওলাদ, এরার ই যোগ্যতাও আছিল। রসুল পাকে ফরমাইরা আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। এরার মহব্বতের লগে আপনার তাসাউফের সম্পর্ক, কারণ এটা আমার কথা নয়, কোনো আবেগী কথা নয়। মুজাদ্দিদ আল ফিসালি রহমতুল্লাহ আলাইহি বক্তব্যাত শরীফ লেখছেন যে তরিকার ফয়েজর মরকজ ইলা আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর লগে আছেন ইমামে হাসান, ইমামে হুসেন, আর আছেন বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরারে আসল সম্পদ আনিয়ে দিছিলা, বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের দরবার আইলা ইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হাজালে ইবলাকা, ও আপনার দুই সন্তান ওয়ারে সুবাস হইয়ান, এরারে কিছু বেরাসতর মাল দেখা আল্লাহ নবীর দিকে গেলাও না। কইলা হাসানের মাঝে সর্দারি আছে আর হুসেনের মাঝে বীরত্ব আছে, সেই বীরত্ব যেটা উম্মতে মুহাম্মদীর পক্ষ থেকে কারবালার মাঠ দেখাইছিল, সেই বীরত্ব সাইয়েদনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু। এর কারণে যে আপনার এটা কবিতা আছে যে শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিনাস হুসেন, দিলবারাস হুসেন, सरदाद नदाद दस्तर दस्ते अजीज हक़ा के बिनाए ला इलाहा इल्लल्लाह हुसैन सैयदना इमाम हुसैन রাদিয়াল্লাহু আনহু সর মুবারক দিলাইছেন। কিন্তু আদ বিশুদ্ধ আজিদুরাত কবিতাকার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কবিতা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আওলাদ হলেন সুরা বানাই গেছিল, যার কারণে শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহির এত বড় বুজুর্গি, এর পিছনে একটা ঘটনা, একটা বিষয়ে সবচেয়ে বড় দলিল হইল যে তার বুজুর্গ আর খালনটা কিতা এত বড় বুজুর্গ। যে ঘটনাটা ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে হুজ্জতুল্লাহ ইল বালেগার ভূমিকার মাঝে লেখছেন, দুরুস সাবিল কিতাব লেখছেন, বেশ কয়েকটা কিতাবতের ঘটনা লেখছেন যে ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একদিন খাবে দেখলা ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তশরিফ আনছেন। আর ওলিউল্লাহ দেহলভী সাহেবরে কইলা যে ওলিউল্লাহ তোমার লাগি একটা চাদর লইয়া আইছি, একটা চাদর তোমার লাগিয়ে আনছি, আর একটা কলম তোমার লাগিয়ে আনছি, তবে কলমের লিফটা বাগ্গা
আবার বাই হুসেনে ঠিক করিয়া দিবা। অলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইরে খাবেদ দিয়া গেলা। অলিউল্লাহ দেলই রহমতুল্লাহ আলাই এখন এটা আমি ফাইলাম ফাবিন ইয়াউমাইজিন ইনশারাহা সাদরি লিতাশরিফে উলুবি শরিয়া। শরীয়তের ইলিমর খাজালা দরিয়া বলি গেছে আমার একটা হওয়ার বাদে যে বলে খাজালা যে অলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি রোজা পাকর সামনে খাড়া হইয়া তাই দাবি কররা যে আমি রুহানি ভাবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান জানিয়ে আইলাম ওখান থেকে। ফুইজুল হারামাইয়ের কিতাব আছে। এর লাগি যোগ্য মুরিদ হইলে এরা সময়মতো মুর্শিদর কাছ থেকে বহুত জিনিস হাসিল করেন। আমি কইলিলাম যে 1980 ইংরেজিত আমরা হজ গেছি বদ্দি সাহেব হুজুর দুবাই থেকে আইসু হজরত সাহেব কেবলা রহমতুল্লাহ আলহি রোড থেকে আইসু আমরা বাংলাদেশ থেকে গেছি মদিনা শরীফ আমরা গরু একদিন বাত বদ্দি সাহেব হুজুরে কইলা যে সাহেব আমরা যদি আল্লাহর হাবিবের লোকে পরিচয়টা করিয়ে দিতা কত সময় বাদে পাবলি বিদ্যা কইলা বা চলো বিসমিল্লাহ যাই গিয়ে রোজা শরীফ দিয়া তোলা। আমরা তো হরুতা কইতে আমরা যারা মনে করেন যে আমরা কাবিলও পড়ি বাজিলও পড়ি 2-4 বছর শিক্ষকতা করছি এটা আবো হরুতা কইরা কারণ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখি আর যে আমরা হরুতা কাবিলের ছাত্র বহুত খাদ্দাখাটি হইল গরু যাওয়ার বাদে আরো বহুত খাদ্দাখাটি হইল। আর হুজুর দে কইলা যে তোমার তাদের পরিচয় করে দিছি আর কেউ তুই দাবি করে না তাই অত বড় অলি তাই বুঝছেন যে এখানে আমার মুর্শিদের কাছ থেকে একটা দাবি আদায় করি যেটা আর অন্য কেখানের কাছ থেকে আদায় করা সম্ভব না এখানের কাছ থেকে এই নিসবত এর কারণে ই মহব্বত একটা দৌলত একটা এনার্জি একটা শক্তি মহব্বতের কারণে এই ইমানি মহব্বতের কারণে দিন টিকে আছে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ মিনাল ঈমান। আমরার সাদাত হল আমরার লাগি যারা বক্তদা তার প্রতি মহব্বত আমরার তাক্ত হযরত সাহেব কিবলা ওয়ালিদ ভাইতরবে তোমার বাদে কইটা যে তোমরা ছোটরে বড়রে সম্মান করিও আর ছোটরে দয়া করিও। এটা বহুত বড় একটা সবক। এই সবক যে মানুষে তার যে সময় তার দিলের মাঝে আল্লাহ রহম দান করেন এই সময় হে দাবি করে জানি যে আল্লাহর রহমত তার নাজিলর ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা ইরহাম তুরহাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহেবজাদা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু एक बेटाओ व खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহার বোতল মোবারক ছাড়া একজন সন্তানের জন্ম হয়েছিল মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থাকি যা আল্লাহ হইল হযরত ইব্রাহিম ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারাত দুধবান করবার লাগি লালিত পালিত হইবার লাগি দাত্রী মাতার গেছে দান দিয়া দিছিলাম। মাঝে মাঝে রসুলে পাকলাম তসিব দিতা আর তার বাচ্চারে গে দেখতা। একদিন খবর আইলো ইয়া রসুল আল্লাহ আপনার বেটা সক্রাতের অবস্থা। রসুলে পাকলাম তসিব দিলা। তসিব নেওয়ার পরে উফাত হয়ে গেল উঠে কুলো লইলা আর চেরা বায় সাইলার রসুলে পাক ইসলামে খাদ্য কইন ইল্লা বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন। ইব্রাহিম তোমার বিরহে তোমার বিচ্ছেদে আমার দিল বড় ব্যথিত। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার বেটার লাগি খাদ্যনি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছিলাম আল্লাহ ইয়ারহামু লা ইরহাম, যে দয়া করে না তার আল্লাহ দয়া করে না। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল আমার বেটা ইব্রাহিম দুধ খাইবার মেয়াদ শেষ হইছে না, আমার বেটা ইব্রাহিমর কবর একজন দুধ বা বতায়ন করে দেওয়া হইব। দুধ খাওয়ার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দুধ বাল হরাইবা।
এই হাদিস থেকে আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা মশলা আনছেন, কোনো হাফিজে কোরআনে যদি কোরআন শরীফ মুখস্থ করাত লাগিয়া ফুরাইতে পারো ইল্লাতে আল্লাহ তাল কবর একজন উস্তাদ মোতায়েন করিয়া দিবা, একজন উস্তাদ মোতায়েন করিয়া দিবা। এর লাগে মানুষের আমল বড় লম্বা জিনিস। নেক ইরাদা আপনার যতটা আছে যদি মরি যায় ঠিক আল্লাহ এটা পুরা করি, এটা সব আপনার দরকার দিবা। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এক নিয়ত করছে, একজনে ফুরাইতে পারছে না, ই বন্দার নিয়ত যতখানোর নিয়ত করছিল ততখানোর সব আল্লাহ তাআলা দান করবা। আবার ওয়ালিদ ভাই তারাবে তোবার বাদে কইতা যে সবসময় বালাইয়ের খেয়াল, মানুষের বালাইয়ের খেয়াল দিল রাখিও। এই খেয়ালটা যে দিল আপনার আছে, এটার লাগে ওটা সব আপনি ভাইবা। এই খেয়ালাত রে নেক বানাইবার আল্লাহ আপনার তৌফিক দিতে শুভ আমিন। নেক খেয়াল দিল, আমি লম্বা করি আল্লাহ। আবার ফারুকি সাহেব তোর বয়ান করবা, আপনার জন্য দোয়া করলি আলহামদুলিল্লাহ। এই যে উপস্থিতি, এটাও একটা ইমানি আকর্ষণ যে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি একটা অনুরোধ করি আর যে আমরা অনেক সময় অনেক রোগর বললিছ জোয়ানকল হাজির হই। এই যে হাজির হইন যে প্রত্যেকটা মহফিলের একটা তাসির আছে, একটা তাসির আছে। বাদ তাসির মানুষের দিল ফোড়ার বাদে মানুষ বড় অশান্তির মাঝে, মানুষ অশান্তি বুকে, মানুষের অশান্তি বুকে দিলর অশান্তি দূর করবার লাগি একটা ঔষধ দেখুয়া যে আমরা বাহাতে বুঝলিছ তাবলা আল্লাহ কবুল করতে শুরু আমিন।